সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের বানিয়ে দেখাবো মচমচে ফুলকো মিষ্টি কুমড়ার পাকোড়া। যাদের বেগুনের অ্যালার্জি আছে তারা বেগুনের পরিবর্তে মিষ্টি কুমড়া দিয়ে খুব সহজে বানিয়ে নিতে পারেন মিষ্টি কুমড়ার বেগুনি। অনেক বেশি পুষ্টিগুণ সমৃদ্ধ মিষ্টি কুমড়ার পাকোড়া বা মিষ্টি কুমড়ার বেগুনি বানানোর জন্য আমাদের লাগবে বেসন। যে কোনো পাকোড়া বা বেগুনি বানানোর জন্য বেসনটা অবশ্যই চেলে ব্যবহার করবেন। আজকের পাকোড়া বানানোর জন্য আমি 1.5 কাপ বেসন ব্যবহার করব। বেসনটা চেলে নেওয়ার পরে যে অবশিষ্ট অংশটা থাকবে সেটা ফেলে দিব। এবার বেটারটা বানানোর জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ বেসন, দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়া। এই চালের গুঁড়াটা দেওয়ার জন্য পাকোড়াটা অনেক মচমচে হবে। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ কালো জিরা। মিষ্টি কুমড়ার বেগুনি বা পাকোড়াতে কালো জিরাটা ব্যবহার করলে খেতে অনেক ভালো লাগে। লবণ দিয়ে দিব স্বাদ অনুযায়ী। 1/2 চা চামচ দিয়ে দিব হলুদের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিব লাল মরিচের গুঁড়া। যদি ঝাল কম পছন্দ করেন সেক্ষেত্রে মরিচের পরিমাণটা কমিয়ে ব্যবহার করতে পারেন। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। শুকনো উপকরণগুলো একসাথে নেড়ে মিশিয়ে নেওয়ার পরেই নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটা বেটার বানিয়ে নিব। পানিটা একবারে ব্যবহার করবেন না, অল্প অল্প করে পানি দিবেন আর একটা বেটার বানিয়ে নেবেন। একবারে পানিটা ব্যবহার করলে বেশি হয়ে যেতে পারে। আজকে বেটারটা একটু ঘন হবে, বেশি পাতলা করা যাবে না। কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে, দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। একেবারে পাতলা করলে কিন্তু ভালো হবে না। এবার খুব ভালো করে এভাবে আমি বিট করে নিব 2 থেকে 3 মিনিটের জন্য। এভাবে বিট করলে বেগুনি বা পাকোড়াটা ফুলবে এবং মচমচে হবে। 2 থেকে 3 মিনিট বিট করার পরে আমি ঢেকে রেখে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। পাকোড়া বা মিষ্টি কুমড়ার বেগুনি বানানোর জন্য আমি মিষ্টি কুমড়াগুলোকে কেটে নিয়েছি। আমি পাকা একটা মিষ্টি কুমড়া কেটেছি এরকম মাঝারি সাইজ করে। খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করে কাটা যাবে না। আর এটা কতটুকু বড় করে কাটবেন সেটা আপনার ইচ্ছে, আপনি বড় ছোট যে কোনোভাবেই কেটে নিতে পারেন। তবে পুরুত্বটা খুব বেশি ভারী অথবা পাতলা করা যাবে না। সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে আমি কুমড়ার সাথে লবণটাকে মাখিয়ে নিব। ফিরে এলাম 20 মিনিট পরে। 20 মিনিট রেখে দেওয়ার জন্য বেটারটা কিছুটা ঘন হয়ে আসবে। এবার দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এই বেকিং পাউডার দেওয়ার জন্য বেগুনি বা পাকোড়াটা ফুলবে। বেকিং পাউডার অথবা বেকিং সোডা যখন আপনি পাকোড়াটা বানাবেন ঠিক তার আগ মুহূর্তে বেটারের সাথে মেশাতে হবে। এবার দিয়ে দিব 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা। এই বেকিং সোডা দেওয়ার জন্য পাকোড়াটা মচমচে হবে। তবে বেকিং সোডা পরিমাণে বেশি ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু পাকোড়াটা নষ্ট হয়ে যাবে। এবার খুব ভালো করে আবার আমি মিনিট খানেকের মতো একটু বিট করে নিব। এবার বেটারের কনসিস্টেন্সিটা আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটা চামচ ডিপ করার পরে যখন চামচটা সম্পূর্ণ কোট হয়ে যাবে বেটার দিয়ে, তখন বুঝতে হবে বেটারটা পারফেক্ট আছে। বেটারের কনসিস্টেন্সি পারফেক্ট আছে কিনা সেটা বোঝানোর জন্য আমি একটা মিষ্টি কুমড়া এর মাঝে দিয়ে ডিপ করে দেখাবো। দেখুন মিষ্টি কুমড়াটা খুব ভালো করে কোট হয়ে গেছে, তার মানে পারফেক্ট আছে আমার আজকে বেটারটা। তেলটা পারফেক্টভাবে গরম করে পাকোড়াগুলো দিতে হবে। তেল গরম হওয়ার আগে পাকোড়াগুলো দিলে পাকোড়াগুলো ফুলবে না এবং তেলগুলো টেনে নিয়ে যাবে। তেলটা যখন গরম হবে তখন চুলার আঁচটা মাঝারি করে পাকোড়াগুলো ভাজতে হবে। কুমড়ার টুকরাগুলো বেটারের মাঝে ডুবিয়ে ডুবিয়ে আমি তেলে ছেড়ে দিব। পাকোড়াগুলো দেওয়ার পরে যখন ফুলে উঠবে তখন আমি উল্টে দিব। উল্টে পাল্টে দুই পাশে যখন গোল্ডেন ব্রাউন কালার হবে তখন উঠিয়ে নিব। তবে খুব বেশি ঘন ঘন উল্টাবেন না, তাহলে কিন্তু পাকোড়াগুলো তেল টেনে নিয়ে যাবে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়াম আঁচে পাকোড়াগুলোকে ভাজতে হবে। পাকোড়াগুলো যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার হবে তখন আমি উঠিয়ে নিব। পাকোড়াগুলো ভাজতে আমার 3.5 মিনিটের মতো সময় লেগেছে। পাকোড়াগুলো উঠিয়ে একটা কিচেন টিস্যুর উপর নেব, এতে এক্সট্রা তেলটা শুষে নিয়ে যাবে। ঠিক একইভাবে সবগুলো পাকোড়া আমি ভেজে নিব। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল খুবই মজার মিষ্টি কুমড়ার বেগুনি অথবা মিষ্টি কুমড়ার পাকোড়া। আমি একটা পাকোড়া একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।